মুখও লাগে, কলব লাগে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ লাগে। এ লাগে নামাজ পড়ে দিলে সবচেয়ে বড় শুকরিয়া আদায় নামাজ পড়লে। এ লাগে আল্লাহর নবী কোন বিপদ উপর দেখলে আসমান ও সূর্য গ্রহণে দেখা দিছে, চন্দ্র গ্রহণে দেখা দিছে, হাদিস শরীফ পড়িয়া দেখোগা আল্লাহর নবী নামাজও লাগে গেছ। বিপদ বিপদ আল্লাহর নবী নামাজ পড়ে, নামাজ দিয়ে শুকরিয়া আদায় করে। এর বাদর শব্দ আল্লাহ বলছে ফাসাল্লি লিরাব্বি, আপনার রব লাগি আপনি নামাজ পড়েন। ঠিকানোর মানা হইল দুনিয়ার মানুষের কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা শিখাইয়া দিলেন যে তোমার যেটা আমল হইব এটা আমল একমাত্র আল্লাহ লাগি হইত, অন্য কেউ শরীক হইতা না। শিরিক হইল দুইটা, আমরা শিরিক করি না, সাধারণত করি না, কিন্তু করি না। এটা নাম হইল শিরকের কফি। হালকা পাতলা একটা তোর শিরিক হয়ে যায়, ও শিরিক যে সময় মাইনছে কোন ইবাদত করে আর মাঝখানে নিয়ত ঢুকাই যায়, মানুষ খুশি হয়ে যায়। আসলে না, এটা আমল হইলে না, মাতই না। রিয়া, রিয়া ঢুকে নিলে না, রিয়া, রিয়ার সুমা। রিয়ার মানা হইল মানুষের দেখানি, আর সুমার মানা হইল মানুষের গুনানি। এই দুইটা কোনো আমল ঢুকে গেলে কি আমল আর আল্লাহ লাগে কালে না, এটা মানুষ লাগে হয়ে যায়। দূরে হোক না বলবেন, এটার নাম শিরকের কফি। এটাকে আগর আলিম সাহেব বুজুর্গ হলে নকল ইবাদত করছেন লুকাই লুকাই, আর আমরা মনে করি কানাই কানাই করি নিয়ে না, মাতই না। যেটা রইলে না কানাই কানাই করি নিয়ে না। তসবি হলে দেখুন না, বাজারও আটি আটি লম্বা লম্বা তসবি পড়ো, দেখুন না, বাজারও আটি আটি কুয়া খাইয়া খাইয়া দোলা হইয়া হালি উঠুছে, তসবিও চলে বুড়ি গিয়া আসা নিয়ে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আগর বুজুর্গ হলে তসবি পড়ছেন, নকল ইবাদত করছেন লুকাই লুকাই, ফরজ ইবাদত করো দুল বাটাইয়া করো। এবার বলা গিয়ে আল্লাহ বলছেন নকল ইবাদত লুকাই লুকাই করো। তাহাজ্জুদ যদি করো তাহলে তাহাজ্জুদের সময় উঠলে অন্য কোন মুমিনদের ডিস্টার্ব দিবা। এর মানে কি কইলো যে তাই চিন্তার সময় উঠছে কোনটা করবি ওর বুঝাই দিলে না। আল্লাহর হিসাবে করছিল বলে বেটা রোজ বলিয়েছে তিনটে ওর মাইকে বুঝাইতো বিলা সাপ গেছেন বুঝাইতো বিলে ওর ঘরে ডাকিয়া বলে আমার মাঝর ওজন মুসল্লাহ লইয়া এটা বুঝলেন। আগে বলে আরো দুইটা আছে বুঝিলেন না, এখানে রেখে বলে বুঝানি লাগবে না বলে তাই কি দরদ করছেন, কারণ মাঝরটার মুসল্লাহ আছে তো আগে বলে আরো দুইটা আছে। এই জমানাটা আমরা বসবাস করো। এটা কি আমার ফসল্লি লিরাব্বি, ও আমার হাবিব আপনি নামাজ পড়ুন, নামাজ আল্লাহ লাগি। এখানে কেউ বুঝেন না যে নবী মনে হয় নামাজ আরো লাগি বলতে পারেন। এটা হইল নবীর উম্মতরে শিক্ষা দিবা লাগে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ইখলাসের অর্ডার জানাইয়া দিলাইছো। এটার মধ্যে কি থাকতো বুলুসিয়ত থাকতো, আল্লাহ লাগি হইত। এর বাদর অর্ডার হইল ওয়ান হার, কুরবানি করো। কুরবানি বলে মালি যত ইবাদত, মালি মাল দিয়ে আমরা ইবাদত করি না, মাল দিয়ে ইবাদত করি না, মালি ইবাদত হইল যাকাত, মালি ইবাদত হইল কুরবানি। এটা কুরবানির জানোয়ার ওগুলো ধরিয়া যায় কি বলতে আল্লাহর শাআইরুল্লাহর মাঝে কইছেন সুবহানাল্লাহ, মানে আল্লাহর নিদর্শন ওগুলোর মাঝে একটা নিদর্শন। তো আল্লাহ নবী দুইটা অর্ডার দিয়েছে, এটা হইল নামাজ আল্লাহ লাগে আর কুরবানি আল্লাহ লাগে। আমার সময় শেষ হয়ে গেছে, লাস্ট শর্টটা হইল ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আমার আল্লাহ প্রতিবাদ করেন যে ও আমার হাবিব আপনারে যে কই গালি দিচ্ছে আপনার হইয়া, আপনার এই দুশ্মনটা হইল মূলত আপনার, ওগু হইল আটকুরা,
ইগু মরি যাওয়ার বাদে তার নামই জমিনও আর থাকতো নাই। কিন্তু আমার হাবিব আপনার নাম রে আমি কিয়ামত পর্যন্ত জমিনের মাঝে উজালা রাখবো। বুঝো আপনার নবীর নাম আল্লাহ রাখছেন কোন সিস্টেমে দেখছেন? আমরা যারা মানি যারা এরা যদি নবীর তারিখের পছন্দ করে না করে নবীর তারিখ নাই না করে, কিন্তু এমন ভাবে আল্লাহ নবীর তারিখ করাইবা লাগি এমন বর্ধনার তৈরি আল্লাহ তালাই নবীর তারিখ করাইবা দিনা না আপনি করাইবা কেন? নমাজ তো পড়বো, নমাজ পড়া লাগবো না? নমাজ ওর আগে আজান আছে না? আজানো আমার নবীর নাম আছে না? জমিনের 24 ঘন্টার মাঝে এমন একটা মুহূর্ত নাই যে জমিন আজান না, আছে কোনো মুহূর্ত নাই। জমিনের সূর্য ঘুরে, সূর্যর ঘুরার লগে লগে আমার নবীর নামর উচ্চারণ করে ঘুরে নিয়ে না। এলাকি আসানিনে চাবিতে কই দম্মাল ইলাহু ইসমান নবী বিসমিহি ইদা কালা ফিল খামসিল মুয়াজ্জিন আশহাদু। আমার আল্লাহ আমার নবীর নাম তানোর নাম লগে মিলাইয়া দিছই, দেহ 5 বার ডেইলি মুয়াজ্জিনে কইতে আসই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কইলা দিনা না আজান নবী আসই, আজানোর বাদে দোয়া করেননি বা না হলে দোয়া হাত তুলে লইয়া মাইলে গিয়ে দোয়াও বিদায় দিলাইছই, বিদায় দিলাইছে না হাত তুলে লইয়া দরবার লাগিয়ে এমনে দোয়া বিদায় দিছরে দোলা হবালি হল। যে দোয়াটা হলে বুখারী শরীফ সহ সব হাদিসের কিতাব বার করো আল্লাহর নবী লাগি খাস দোয়া, এই দোয়া যে আজানোর বাদে করব আল্লাহর নবী ফরমাই ময়দানে মাশর আমি নবী লাগি ওয়াজিব হই উম্মতের শাফাত করা। এত মোবারক দোয়া এটা নবী লাগে। আজানোর বাদে দুরূদ শরীফ পড়া লাগে আর উপরে নবীর উপরে আমরা বাবুর উপরে নবীর উপরে। এর বাদে আজানোর দোয়া, এর বাদে একামত আমার নবী আসেন না আসলে যে সময় নমাজও লাগবো নমাজও আমার নবীর সালাম দেওয়া লাগে না নমাজও আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়া লাগে না লাগে। এর বাদে নমাজ বাদে নমাজ শেষে দোয়া, দোয়ার বাদে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যেদিকে আপনি যাইবা এরে হাত্তাল মৌতর সময় যে সময় আইব এ সময় আমার নবীর নামর কলিমা পড়া লাগে না। আল্লাহ আমরা শ্বশুর খানদানোর জিন্দা মোটা তামামে মাফ করে দে। আমরা পীর উস্তাদ সব যারা আয়াতে নাই বলিতে রহমত ফরমাও। খাস করে আমরা মুর্শিদ বলতে আল্লাহ তোমার ইজ্জত ও খিদমত কিয়ামত পর্যন্ত তরফের সাথে জারি রাখো। আল্লাহ বিশ্বটি সব কিবলা সাজাত রেখা খুশি করে বানাইতে। আল্লাহ আমাদের জমিনের যদি রাখবাই আমরা মা বাপ পীর উস্তাদ লাগি সদকায়ে জারি হিসেবে কবুল ফরমাও। ইয়া আল্লাহ কি মজলিস রে আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও। আল্লাহ যারা এই মজলিস কায়েম হইতে আছে তারা দুনিয়া আখিরাতে উজালা করে দে। আল্লাহ এই মজলিসের শরীক হওয়ালা বহুত মানুষ আজকে জমিনের পেটে সঙ্গী আল্লাহ তামাম কবর বানাই দে। আল্লাহ আল্লাহ যে পরিমাণ সাহায্য সহযোগিতা করছে তারা দুনিয়া
বড়